কবুতর আর টিয়া। একটি ঘন সবুজ অরণ্যের পাশে ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের ধারে ছিল একটি পুরনো বটগাছ, আর সেই গাছেই বাস করত এক দয়ালু কবুতর আর এক বুদ্ধিমান টিয়া পাখি। দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। সকালে তারা একসাথে উড়ে যেত নদীর ধারে জল খেতে, দুপুরে বটগাছের ছায়ায় বিশ্রাম নিত, আর সন্ধ্যায় ফিরে এসে গল্প করত আকাশের তারা দেখে। কবুতরটি ছিল শান্ত, নরম স্বভাবের। সে সবসময় অন্যদের সাহায্য করত। অন্যদিকে টিয়া ছিল একটু চঞ্চল, কথা বলায় পারদর্শী আর কৌতূহলী স্বভাবের। গ্রামে যারা আসত তারা অবাক হয়ে যেত টিয়া গছা শুনে। কেউ বলতো, এই টিয়া যেন মানুষ, আর কবুতর হেসে বলতো, ওর মনও ঠিক মানুষের মতো, শুধু ডানা আছে। একদিনের ঘটনা। এক সকালে টিয়া খুব উত্তেজিত হয়ে কবুতরের কাছে এলো। শোন বন্ধু কবুতর, আমি শুনেছি জঙ্গলের ওপারে একটা বড় বাজার বসেছে। সেখানে নানা রকম ফল, শস্য আর মানুষের ভিড়। কবুতর একটু ভয় পেয়ে বলল, ওদিকটা বিপজ্জনক টিয়া, সেখানে অনেক শিকারী আসে, আমাদের মতো পাখিদের তারা ধরতে পারে। টিয়া হেসে বলল, আরে ভয় পেও না, আমি তো বুদ্ধিমান, কেউ আমাকে ধরতে পারবে না। চল না একবার দেখে আসি। কবুতর একটু ভেবে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে যাস। বাজারে বিপদ। দুজনে উড়ে গেল জঙ্গলের ওপারে। সত্যি বিশাল বাজার বসেছে। রঙিন ফল, মিষ্টি, কাপড় আর নানা আওয়াজে ভরে গেছে চারদিক। টিয়া আনন্দে নাচতে লাগল, মানুষের কথা নকল করতে লাগল। সবাই হেসে উঠল, কিন্তু ভিড়ের মধ্যে এক শিকারী টিয়ার দিকে নজর রাখছিল। সে ভাবল, কি সুন্দর টিয়া, যদি একে ধরে নিয়ে গিয়ে শহরে বিক্রি করি, ভালো দাম পাব। হঠাৎ সে এক মুঠো দানা হাতে নিয়ে টিয়ার সামনে ফেলল। টিয়া দানার লোভে নিচে নামল, আর মুহূর্তে শিকারী একটা জাল ছুঁড়ে দিল। টিয়া ফাঁদে আটকে গেল। সে ডানা ঝাপটাতে লাগল, কিন্তু মুক্তি পেল না। দূর থেকে কবুতর সব দেখছিল। সে ভয় পেলেও নিজের বন্ধুকে ফেলে যেতে পারল না। বন্ধুত্বের পরীক্ষা। কবুতর তাড়াতাড়ি উড়ে গিয়ে শিকারীর সামনে এসে কান্না ভাড়া চোখে ডাকতে লাগল, কুরু কুরু, কুরু কুরু। শিকারী অবাক হয়ে বলল, আরেকটা কবুতর, একে ধরলে তো আরও মজা। শিকারী জাল ফেলল কবুতরের দিকেও, কিন্তু কবুতর বুদ্ধি করে উড়ে গেল অন্যদিকে, যাদের শিকারীর মনোযোগ সরে যায়। টিয়া ততক্ষণে দাঁতে কামড় দিয়ে জালের দড়ি কাটার চেষ্টা করছে। কবুতরের ডাকে শিকারী বিরক্ত হয়ে বলল, ও কবুতরটাকে ধরতেই হবে। সে দৌড়ে গেল কবুতরের দিকে। এই সুযোগে টিয়া শেষ দড়িটা ছিঁড়ে উড়ে গেল আকাশে। সে চিৎকার করে বলল, ধন্যবাদ বন্ধু, তুই না থাকলে আজ আমি ধরা পড়তাম। কবুতর হাঁপাতে হাঁপাতে বলল, বন্ধু মানে তো এই অন্যের বিপদে পাশে থাকা। দুজনে উড়ে দূরের এক গাছের ডালে বসে বিশ্রাম নিল। ঝড়ের রাত। সেদিন সন্ধ্যার পর হঠাৎ আকাশে ঘন কালো মেঘ। বজ্রপাত, বৃষ্টি আর ঝড় শুরু হল। পাখিরা সবাই নিজেদের বাসায় ফিরে গেল, কিন্তু টিয়া একটু দেরি করে ফেলল, কারণ সে বাজারে পাওয়া এক লাল ফল খেতে ব্যস্ত ছিল। ঝড় বাড়তেই সে উড়ে বটগাছে ফিরতে চাইল, কিন্তু হাওয়া এত জোরে বয়ে যাচ্ছিল যে সে দিক হারিয়ে ফেলল। হঠাৎ বজ্রপাতের আলোয় সে দেখল একটা ভাঙা গাছের ডালে একা বসে আছে কবুতর। টিয়া কষ্ট করে তার কাছে পৌঁছল। কবুতর বলল, তুই ঠিক আছিস? টিয়া বলল, হ্যাঁ, কিন্তু ভয় লাগছে, এই ঝড় থামবে তো? কবুতর ডানা মেলে টিয়াকে বলল, এই ডানার নিচে আয়, বাতাসে ঠান্ডা লাগবে না। টিয়া চুপচাপ কবুতরের পাশে এসে বসল। বাইরে বজ্রপাত চলতে থাকল, কিন্তু তাদের মনে তখন উষ্ণতা, বন্ধুত্বের উষ্ণতা। নতুন সকাল। পরদিন সকালে সূর্যের আলোয় তারা দুজন নতুন করে বাঁচার আনন্দ পেল। টিয়া হাসল, বন্ধু,
আজ থেকে আমি আর কোনোদিন লোভে পড়ব না। তুই ঠিকই বলেছিলি, শিকারী আর লোভ দুটোই ভয়ঙ্কর। কবুতর হেসে বলল, ভুল করা খারাপ নয়, কিন্তু ভুল বুঝে শোধরানোই আসল জ্ঞান। তারপর থেকে তারা সিদ্ধান্ত নিল প্রতিদিন কিছুটা সময় অন্য প্রাণীদের সাহায্যে ব্যয় করবে। কখনো শুকনো মরশুমে পিপাসিত পাখিদের জন্য জল এনে দিত, কখনো ছোট ছোট ছানা পাখিদের উড়তে শেখাত। শেষের শিক্ষা। একদিন সেই বাজারে আবার শিকারি এলো। এবার সে বটগাছের নিচে জাল পাতল। টিয়া বুঝল কি হতে চলেছে। সে কবুতরকে বলল, আজ আমার পালা, আমি ওকে ঠকাবো। সে উড়ে গিয়ে মানুষের কথা নকল করে বলতে লাগল, এই দেখো, এখানে শিকারি লুকিয়ে আছে। বাজারের মানুষজন ভিড় জমালো। শিকারি ধরা পড়ল মানুষের হাতে। সবাই টিয়াকে বাহবা দিল। কবুতরকেও পুরস্কার হিসাবে ফল আর দানা দিল। সেদিন রাতে টিয়া বলল, বন্ধু, আজ আমাদের এই বন্ধুত্বের জন্যই বাঁচল অনেক পাখি। কবুতর বলল, হ্যাঁ টিয়া, এই পৃথিবীতে যদি সবাই একে অপরকে বন্ধু ভাবে তাহলে কারোরই ভয় থাকবে না। নীতি শিক্ষা। বন্ধুত্ব মানে শুধু একসাথে হাসা নয়, একে অপরের বিপদে পাশে থাকা। লোভ করলে বিপদ আসে, আর সাহস, দয়া আর সততা মানুষকে বা পাখিকেও সত্যিকার অর্থে বড় করে তোলে।